নমস্কার, আপনারা দেখছেন বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। দুদিনব্যাপী জেলা পরিবেশ মেলার সূচনা সিউড়িতে। চাঁদের পাহাড় জয় করে ফিরলেন সিউড়ির উজ্জ্বল পাল। মা তারা মন্দিরে পুষ্পাঞ্জলি থেকে জৈব সার মল্লারপুরে। ইলামবাজারে অগ্নিকণার শুটিং দেখতে উপচে পড়া ভিড়। মারগ্রামে বয়স্কা মহিলাকে ধাক্কা মোটর বাইকে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দুবরাজপুরে। এবার সংবাদ বিস্তারিত। জেলা প্রশাসন, জেলা পরিষদ, পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পরিষদ ও সিউড়ি পৌরসভার সহযোগিতায় দুদিনব্যাপী সিউড়ি জেলা স্কুল মাঠে জেলা পরিবেশ মেলার সূচনা হলো আজ। প্রদীপ প্রজ্বলন করে মেলার সূচনা করেন জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরী। উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক রাজীব মণ্ডল, অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন রঞ্জন ঝা, সিউড়ি পৌরসভার পৌরপ্রধান উজ্জ্বল চট্টোপাধ্যায়, উপপৌরপ্রধান বিদ্যাসাগর সাউ প্রমুখ। এদিন সকালবেলায় সিধু কানু মঞ্চ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে কালেক্টরেট অফিসের মাঠে পৌঁছায়। সকাল 11টা থেকে মেলার উদ্বোধন সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। স্থানীয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এই মেলায় সর্প প্রদর্শনীরও আয়োজন করা হয়। এদিন আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছাত্রছাত্রীদের হাতে গোলাপ ফুলের চারা তুলে দেন এবং পরিবেশকে দূষণ নিয়ন্ত্রণ ও মুক্ত রাখার বার্তা দেন। পার্থ দাস ও পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি সিউড়ি। চাঁদের পাহাড় জয়ী জেলার গর্ব উজ্জ্বল পালকে আজ মোহাম্মদ বাজারে সংবর্ধনা দেওয়া হলো। তার আগমনে এলাকায় খুশির ঢেউ। ছোট থেকেই স্বপ্ন দেখতেন চাঁদের পাহাড় ছোঁয়া, সেই স্বপ্ন আজ বাস্তবে পূরণ হলো। আর এই স্বপ্ন বিজয়ী হলেন জেলার ভূমিপুত্র উজ্জ্বল পাল। গতকালই তিনি সিউড়ির ডাঙ্গালপাড়ার বাড়িতে ফেরেন। আজ সকালে মামার বাড়ি মোহাম্মদ বাজারে পৌঁছন। সেখানে মোহাম্মদ বাজার ব্লক প্রশাসনের পক্ষ থেকে এই পর্বতারোহীকে সংবর্ধনা দেওয়া হলো। উজ্জ্বলবাবু গ্রিন অন হুইলের বার্তা নিয়ে বার্তা শুরু করেন 2018 সালের 27শে অক্টোবর। 26শে জানুয়ারি প্রজাতন্ত্রের দিন আফ্রিকার ক্লিমাঞ্জারো পর্বতের সর্বোচ্চ শৃঙ্গে পৌঁছন তার সাথী সাইকেল চেতককে নিয়ে। এর আগে 2011 সাল থেকে সাইকেল নিয়ে বিভিন্ন দেশ ভ্রমণ করেন সবুজায়নের লক্ষ্যে একটি করে গাছ লাগানোর বার্তা নিয়ে। এ পর্যন্ত তিনি 17টি দেশে, 500 স্কুলে, 100টি কলেজে ও 35টি বিশ্ববিদ্যালয়ে সেই বার্তা পৌঁছে দেন। আজ ব্লক প্রশাসনের পক্ষ থেকে তার হাতে বিভিন্ন উপহার সামগ্রী, মিষ্টি ও সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড় গ্রন্থটি তুলে দেওয়া হয়। ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক আশিস মণ্ডল বলেন, উজ্জ্বলকে সংবর্ধনা দিয়ে মোহাম্মদবাজার ব্লকের প্রতিটি কর্মী গর্বিত। পর্বতারোহী উজ্জ্বলবাবু বলেন,
ছোটবেলায় চাঁদের পাহাড় গল্পটি পড়ার পর স্বপ্ন ছিল চাঁদের পাহাড় ছোঁয়া। এখন এই স্বপ্ন সার্থক। এখন এক অসাধারণ অনুভূতি অনুভব করছি। উজ্জ্বলবাবু মোহাম্মদবাজারে মামাবাড়ির গৌরনগরে দুস্থ পরিবারের প্রায় 90 জন শিশুকে পড়াশুনোর দায়িত্ব নিয়েছেন। ভীষণ ভালো লাগছে। উজ্জ্বল এমন একটা ব্যক্তিত্ব, যে ব্যক্তিত্বকে সম্বর্ধনা দিয়ে আমরা মোহাম্মদবাজার ব্লকের প্রতিটা কর্মী ভীষণভাবে আনন্দিত, কারণ উজ্জ্বল মোহাম্মদবাজারের একজন পার্ট। এবং এর আগেও তো যখন গিয়েছিল, রওনা হয়েছিল, তখনও আপনার অবদান বিশেষ ছিল। হ্যাঁ, সেটা উজ্জ্বল ভালো বলতে পারবে আমার থেকে। তা আজকে কেমন লাগছে? আজকে ভীষণ ভালো লাগছে। ও যে সফল হয়েছে, এটা আমরা সকলেই গর্বিত এই ব্যাপারে। আপনার নাম? আশিস মণ্ডল। একটুখানি আবার চেষ্টা করলে খুব রিস্কের সঙ্গে একদিকে বড় ঢাল সাইকেলটা চালিয়ে যাওয়া যায়, এবং ফাইনালি ওরুপিকের মাথায় 6টার সময় পৌঁছতে পারি সাইকেলকে নিয়ে। এবং তারপরে আমি সার্চ করে দেখলাম যে ভারতীয় হিসেবে আমি প্রথম যে সাইকেল নিয়ে পৌঁছতে পারি। ভারতীয় ছেলেটা আমাদের মোহাম্মদবাজারে। একদম তাই। এটা আমার ভালো লাগছে যে পরশু দিনে আমি দিল্লি হয়ে ফিরেছি কলকাতায়। পরশু দিন রাত্রি 10:30টায় কলকাতায় নেমেছি। কালকে সকাল 1:30টার মধ্যে আমি শিউড়ি পৌঁছেছি। মা তো ছাড়তে রাজি নয়, আজকের দিনটা একদমই বাড়িতে রাখবে ও মাছ ভাত খাওয়াবে, এরকম একটা ইচ্ছা ছিল। কিন্তু আমার গ্রামে আমার 91টা বাচ্চা আমার অপেক্ষায় আছে। তারা গত কয়েকদিন ধরে খালি মেসেজ পাঠাচ্ছে, অনেকদিন হলো এবার এসো। তারপরে এখন তো একটু নাড়াচাড়া হয়েছে, খবর কাগজে টিভিতে ওরা অধীর আগ্রহে আমার জন্য অপেক্ষা করছে। তাই সেই টানেই আরো বেশি ছুটে এসেছি, যেখান থেকে আমার স্বপ্নের শুরু, সেই জায়গাতে আগে পৌঁছানো। এবং স্যারকে বললাম যে আসছি আমি। স্যার যে এরকম একটা অনুষ্ঠান অ্যারেঞ্জ করে রেখেছেন, সেটা আমার কল্পনার বাইরেই ছিল। এটা আমার কাছে একটা সারপ্রাইজ, সেই জন্য খুবই ভালো লাগছে। এবং সেই জন্য আরেকবার দীপক কুমার দাসের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, মোহাম্মদবাজার। শক্তিপীঠ তারাপীঠ মায়ের মন্দিরে মা তারার উদ্দেশ্যে নিবেদিত বেলপাতা, ফুল ও মালা থেকে জৈব সার তৈরির প্রয়াস মল্লারপুরে। দিন দিন ভক্ত সমাগম বাড়তে থাকা এগুলি স্তূপে পরিণত হচ্ছে। এই স্তূপীকৃত বেলপাতা, ফুল ও মালাগুলি পুনর্ব্যবহারযোগ্য তথা জৈব সার তৈরির প্রয়াস নিয়েছে মল্লারপুরের স্বেচ্ছাসেবী সংস্থা নৈশুভা। সেই মতো এই সংস্থা মল্লারপুর সংলগ্ন গোয়ালা গ্রামে ভ্যাট তৈরি ও কেঁচো সার তৈরির কারখানা গড়ে তোলে। চাষিরা রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সার ব্যবহারে অনুপ্রাণিত হবে। আমরা মল্লারপুর নৈশুভা তারাপীঠে সেবায়ত সমিতির সাথে আমাদের একটা চুক্তি হয়। সেখানে আমরা সপ্তাহে 2 দিন করে তারাপীঠে পুজো দেওয়ার পরে ফুল বেলপাতাগুলো ফেলে দেওয়া হতো এবং তাতে পলিউশন হতো। তো সেটা আমরা নিয়ে আসি গোয়ালা গ্রামে, এবং সেই সমস্ত ফুল বেলপাতাগুলোকে দিয়ে আমরা জৈব সার তৈরি করছি। এবং সেই জৈব সার আমরা চাষিদের মধ্যে আমরা একটা প্রডিউসার কোম্পানি তৈরি করা হচ্ছে। সেই প্রডিউসার কোম্পানির মাধ্যমে আমরা গ্রামের প্রান্তিক চাষিদেরকে যাতে জৈব সারের ব্যবহার বাড়ায়, চাষিরা বাড়ায়, তার উপরে আমরা চেষ্টা করছি। এবং জৈব সারটাকে বেশি বেশি করে মানুষ যাতে ব্যবহার করে সেই চেষ্টা চালাচ্ছি। আপনার নাম, পরিচয়? আমার নাম হচ্ছে সাধন সিংহ। আমি মল্লারপুর নৈশুভা প্রডিউসার কোম্পানি। এরকম সৌগত মণ্ডলের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, মল্লারপুর। ভূমিপুত্র তথা পরিচালক জয় হাজরার অগ্নিকন্যার শুটিং শুরু হলো আজ ইলামবাজারের গোল্টের কাছে। এই সিনেমায় অভিনয় করছেন বাংলা সিনেমার অন্যতম অভিনেতা প্রেমজিৎ মুখার্জি ও বিশ্বজিৎ চক্রবর্তী। এছাড়াও রয়েছেন মৌমিতা দেবনাথ, রাহুল সরকার সহ অন্যান্য অভিনেতারা। এই সিনেমার মূল গল্প একজন মহিলার লড়াই। একজন মেয়ে সমাজে অসাধু লোকেদের কোপে পড়ে পরিবারের বাবা মা স্বামীকে হারিয়ে লড়াই শুরু করেন। এই লড়াইয়ে তিনি শত্রুদের বিনাশ করেন। এই নারী শক্তিকেই ছবি তুলে ধরেছেন পরিচালক জয় হাজরা। সিনেমাটি বঙ্কিমচন্দ্রের দেবী চৌধুরানীর ঘটনাকে স্মরণ করিয়ে দেয়। প্রেমজিৎকে খলনায়কের ভূমিকায় দেখা যাবে। আজ শুটিং দেখতে ভিড় উপচে পড়ে। আমার চরিত্র নেগেটিভ রোল, অ্যান্টি হিরোর ক্যারেক্টার। জয় হাজরা এই ছবি পরিচালক, প্রথমবার কাজ করছি ওর সাথে। আমি খুব ট্যালেন্টেড ছেলে, অনেক কষ্ট করে ছবিটা তৈরি করছে। আর সমাজের মূল দর্পণ এটা। আমাদের সমাজে যে ধরনের কথাগুলো এই মুহূর্তে বলা দরকার, বলা উচিত, যেগুলো আমরা বলতে পারি না,
সেগুলো ছবির মাধ্যমে দর্শকের সামনে উপস্থাপিত করছে। তো সেক্ষেত্রে আমাদের মনে হয় যে এই মুহূর্তে দাঁড়িয়ে খুবই প্রাসঙ্গিক ছবিটা। আর এখানে আমার চরিত্রটা সবাই করতে পারে না, অ্যাকচুয়ালি সবাই মনে করে যে ছবিতে হিরোর পার্টটা করা খুব সহজ, কিন্তু আমার ব্যক্তিগত মতামতের জায়গা থেকে অ্যান্টি হিরো করার অভিনয় করার চরিত্রে অনেক কঠিন কাজ। বাংলা ছবি যে ফিরছে আবার নতুন জায়গা, যেটা হারানো জায়গা ফিরে পাচ্ছে, সেটা বুঝতে পারছি। শুভেচ্ছা রইল আমার তরফ থেকে। আচ্ছা, আমি এখানে আইপিএস দেবীর ক্যারেক্টার করছি, একজন আইপিএস অফিসারের। হ্যাঁ, মহিলা কেন্দ্রিক সিনেমা। একটা মানে মহিলা যে দেবী চ্যাটার্জি, উনি মানে এতটা মানে বাবাকে হারিয়েছেন, স্বামীকে হারিয়েছেন, নিয়ে যে উনি একজন পরে যে তাদের মানে বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য যে মানে পুরো মহিলা কেন্দ্রিক। হাই স্পিডে নিচ্ছি। রোলিং। সালমান মুন্নরের রিপোর্ট, বীরভূম আরসিটিভি ইলামবাজার। সেফ ড্রাইভ সেভ লাইফকে বুড়ো আঙুল দেখিয়ে দাপিয়ে বেড়াচ্ছে বাইক আরোহীরা। আজ মারগাম থানার বসোয়া গ্রামে নমৌপাড়ার কাছে এক বাইক আরোহী হরিদাসী মাল নামে বয়স্ক মহিলাকে সজোরে ধাক্কা মারে। স্থানীয় মানুষেরা আহত মহিলাকে বসোয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। বাইক আরোহী ঘটনাস্থল থেকে চম্পট দেয়। ওই মহিলার পায়ে ও মাথায় গুরুতর আঘাত লাগে। আমি ছাগলটা নিয়ে এলাম বাবা। হ্যাঁ, নিয়ে বেঁধে দিলাম। কোথায় গিয়েছিলেন ছাগল বাঁধতে? নিয়ে ওই ভূমিতে বেঁধে দিলাম, দিয়ে এই করে আমার বড় বেটার ঘর আসছে পুরবে। এই সাথী বলছে, সাথী ধান দেয়নি আমাদের, রাগিটা পড়বে। কি হলো দিয়ে আপনাকে? কি হলো কে জানে, একবারে আমার পা, একবার হাত মাথা করে দৌড়ি পড়ছে। একবারে মোটর সাইকেল একবারে বুম করে নিচে আমাকে দেখলে। আপনাকে ধাক্কা মেরে দিয়েছে? হ্যাঁ। আপনি ওখানে পড়ে গিয়েছিলেন? হাসপাতাল ওরা এনেছে না বাড়ির লোক নিয়ে এসছে? বাড়ির লোক এসছে না ওরা নিয়ে এসছে হাসপাতালে আপনাকে? ঘরের লোকে নিয়ে আসছে। ওরা দাঁড়ায়নি? না, পালিয়ে গিয়েছে। হ্যাঁ, কই গো ওদের নম্বরকে ধরলি না তো থেকে। আপনি ঘটনাস্থলে গিয়ে কি দেখলেন? আমি ঘটনাস্থলে গিয়ে দেখলাম মেয়েটা ছটপট ছটপট করছে। আমি হঠাৎ প্রথম মুখগুলো হয়তো অন্য কিছু ব্যাপার বটে, তারপরে গিয়ে দেখছি যে অ্যাক্সিডেন্ট। আমি বললাম ঠিক আছে, আগে হসপিটালাইজ করো, তারপর কোনো কথা। আর মোটরসাইকেলটাকে ধরো, কেউ তো ধরবার চেষ্টা করলেন না। ওরা বলে ঠিক আছে, আমরা হসপিটাল গিয়েছি, আপনি নিয়ে আসুন দাদা। তাইলে আমি নিয়ে এলাম, তা তো ওরা বুকারটা কেউ ধরেনি মোটরসাইকেল? না, কেউ ধরেনি বা কিছুই করেনি। ওনারা দাঁড়িয়ে ছিল না? দাঁড়িয়ে কিছুক্ষণ ছিল, বলে তোরা নিয়ে এসো, আমি ব্যবস্থা করছি, দিয়ে চলে গেল। কে আনলো হসপিটালে? আমি নিয়ে এলাম। তো ওরা ছিল কি, আমি টোটো দিলে চলে গো হসপিটাল করা যায়, তারপর কোনো কথা। আপনার নাম? আমার নাম গিরিধারী দাস। বাড়ি বিষ্ণুপুর, এখন তেঁতুলায় থাকি। সৌগত মণ্ডলের রিপোর্ট, বীরভূম আরসিটিভি মারগ্রাম। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত ঠাকুর সত্যানন্দ শিশু বিদ্যানিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন হলো আজ। 180 জন পড়ুয়া ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। 100 মিটার দৌড়, 50 মিটার দৌড়, অঙ্ক দৌড় সহ 12টি ইভেন্টে প্রতিযোগিতা হয়। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ, শিক্ষক শিক্ষিকা ও অন্যান্য অতিথিবৃন্দ। আজকে আমাদের দুবরাজপুরের সারদা ফুটবল ময়দানে দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত শ্রী ঠাকুর সত্যানন্দ শিশু বিদ্যানিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। আমাদের পতাকোত্তোলনের মধ্য দিয়েই এই কম্পিটিশন শুরু হয়েছে। আজকের এই কম্পিটিশনে মোট 12টি ইভেন্ট আছে এবং বিদ্যাপীঠের 180 জন ছাত্রছাত্রী এই 12টি ইভেন্টে অংশগ্রহণ করেছেন। 75 মিটার দৌড় আছে, 100 মিটার দৌড়, অঙ্ক দৌড়, চকলেট দৌড় ইত্যাদি প্রায় 12টি ইভেন্ট আছে। সকাল 8টায় এই ইভেন্টটি শুরু হয়েছে, কম্পিটিশন শুরু হয়েছে। শ্রী ঠাকুর সত্যানন্দ শিশু বিদ্যানিকেতন, এটা আশ্রমের ভেতরে স্কুলটি চলে, রামকৃষ্ণ আশ্রম পরিচালিত, নার্সারি থেকে ক্লাস 4। আর
লালটু মুখার্জি ও তারক হাজরা রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।